নমস্কার বন্ধুরা, ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। মানুষ ততক্ষণ পর্যন্ত অন্যের বিপদ বুঝতে পারে না যতক্ষণ না পর্যন্ত নিজের উপর বিপদ না আসে। মানুষ ততক্ষণ পর্যন্ত অন্যের পরিস্থিতি বুঝতে পারে না যতক্ষণ না পর্যন্ত নিজের পরিস্থিতি খারাপ না হয়। ছোট্ট একটি গল্প বলতে শুনুন। একবার কি হলো, এক রাজামশাই ছিল। ওই রাজামশাইয়ের একটা কুকুর ছিল। তো ওই রাজামশাই কুকুরটাকে অনেক বেশি ভালোবাসত। কুকুরটা যত্ন করা, তার খাওয়া দাওয়া সব কিছু রাজা নিজে করতো। রাজা যখনই কোনো দরবারে বসতো কুকুরটাকে সঙ্গে করে নিয়ে বসতো। কোথাও ঘুরতে যেত তাহলে ওই কুকুরটাকে সঙ্গে করে নিয়ে যায়। তো একবার কি হলো, রাজামশাই সমুদ্রপথে কোথাও যাবেন এবং সঙ্গে কুকুরটাকে নিলেন। তো কুকুরটাকে নিয়ে নৌকায় বসলেন। তো এই নৌকার মধ্যে রাজামশাই মন্ত্রীরাও ছিল, অন্যান্য প্রজারাও ছিল। তো নৌকা করে যাচ্ছেন। তো নৌকা করে যখন যাচ্ছেন সমুদ্রপথে, তখন সমুদ্রের ঢেউ কিন্তু নৌকাটা টেলোমেলো খাচ্ছে। তখন কুকুরটা কি করলো, কুকুরটা কেমন যেন একটা করছে, মানে একবার এখানে একবার ওখানে কুকুরটা যাচ্ছে, ঝাম করে একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে। তো কুকুরটার এই অবস্থা দেখে নৌকা থাকা অন্যান্য যাত্রীরা ভাবছেন যে কুকুরটা এরকম করছেন, তার জন্য তো আমাদের বিপদ আসতে পারে, যে কোনো সময় নৌকাটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো কেউ কিছু বলতে পারছে না, কারণ রাজামশাইয়ের কুকুর, কে কী বলবে, কারো সাহস হচ্ছে না। তো রাজামশাই কিছুক্ষণ পর বুঝতে পারলো যে এই কুকুরটা এরকম করছে, তার জন্য তো আমাদের বিপদ হতে পারে। তারপরে একজন লোক সাহস করে ওই রাজামশাইয়ের কাছে গেল এবং যাওয়ার পর রাজামশাইকে বলল যে রাজামশাই, এই কুকুরটা এরকম করছে, তার জন্য তো আমাদের বিপদ হতে পারে। তো রাজামশাই বলল, হ্যাঁ, জিনিসটা তো আমিও দেখছি, আমিও ভাবছি কি করব। তখন উনি বলল যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু একটা করতে পারি যেন লোকজনের ক্ষতি না হয়। তখন রাজামশাই বলল, ঠিক আছে, তুমি যদি ভালো কিছু করতে পারো তাহলে করো। তারপর ওই লোকটা আরও দুইজনকে ডাকলো, নৌকার মধ্যে থাকা দুইজনকে ডাকার পর তিনজন মিলে ওই কুকুরটাকে ধরলো। ধরার পর ওই কুকুরটাকে কী করলো, সমুদ্রে ফেলে দিল। এবার সমুদ্রে ফেলে দেওয়ার পর কুকুরটা কী করছে, কোনো রকম সাঁতরে টাতরে আবার ওই নৌকাটাকে ধরলো। ধরার পর উনি ধরেই আছেন, কুকুরটা ধরে আছেন নৌকার মধ্যে, আর নৌকা চলছে। তো কিছুক্ষণ পর ওই লোকটা আবার কী করলো, ওই কুকুরটাকে আবার উপরে তুললো, নৌকার উপরে আবার তুললো। তোলার পর ওই কুকুরটা কী করলো, চুপচাপ একটা কোণার মধ্যে বসে আছে, আর লাফালাফি করছে না কুকুরটা। তারপর রাজামশাই ওই লোকটাকে বলল যে তুমি এরকম কি করেছো যে কুকুরটা আর কোনো যন্ত্রণা দিচ্ছে না, চুপচাপ বসে আছে। তখন ওই লোকটা বলল যে এই কুকুরটাকে আমি এরকম শিক্ষা দিয়েছি যে ও বুঝতে পেরেছে যে ওর উপর বিপদ এখন আছে, আর তার জন্য সে চুপচাপ বসে আছে। কারণ যতক্ষণ না পর্যন্ত নিজের উপর বিপদ আসে ততক্ষণ পর্যন্ত অন্যের বিপদ কেউ বুঝতে পারে না। আর তার জন্যই কুকুরটা এখন বুঝে গেছে এবং সে কোনো ডিস্টার্ব করছে না। তো আমাদের সমাজে অনেকেই অন্যের পরিস্থিতি না জেনে একটা কমেন্ট করে ফেলেন, কিছু একটা বলে ফেলেন। ওই লোকটা কি করছে কি না করছে, তার পরিস্থিতি কি, ওই জিনিসটা কেউ বোঝার চেষ্টা করে না, শুধুমাত্র কমেন্টই করে যে এটা ভালো হয়নি, এটা খারাপ হয়নি। তো অন্যের পরিস্থিতি না জেনে কখনোই কমেন্ট করবেন না। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।